আমেরিকা ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে এক হতে শুরু করেছে ইরানের বন্ধুরা। এ তালিকায় আছে শক্তিশালী চীন, রাশিয়া থেকে শুরু করে পরমাণু শক্তিধর পাকিস্তান, উত্তর কোরিয়া। ইরানের পক্ষে আছে আফ্রিকার আলজেরিয়াও। বিশ্বের বিভিন্ন প্রান্তে আওয়াজ উঠতে শুরু করেছে ইরানের পক্ষে। সবার কণ্ঠে একই সুর, যুদ্ধে ইরান একা নয়। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার জন্য ইসরায়েলের বেপরোয়া আচরণকেই দায়ী করছে সবাই। আমেরিকা সরাসরি জড়িয়ে পড়ায় ইরান ইসরায়েল যুদ্ধ নিয়েছে নতুন মোড়। রুশ বিশ্লেষকরা বলছেন, ইরানের পতন হলে এরপরই আমেরিকা ইসরায়েলের টার্গেট হবে রাশিয়া। সেক্ষেত্রে বাদ পড়বে না চীনও। তাই মধ্যপ্রাচ্যের এই সংঘাত শুধু ইরানের নয়। ইরানের পরমাণু কেন্দ্রে আমেরিকার হামলার পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে চীন, রাশিয়া, উত্তর কোরিয়া সহ বিভিন্ন দেশ। ইরানের 3 ঘনিষ্ঠ বন্ধু। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দেশটির সাথে পশ্চিমা বিশ্ব ও তাদের মিত্র ইসরায়েলের গণ্ডগোল যেন অনন্তকালের। এরই মধ্যে ইসরায়েল ও সবশেষ যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু স্থাপনায় হামলাও চালিয়েছে। এত আলোচিত বিষয়টাকে একটু নাড়াচাড়া করা যাক। তবে ইরানের পারমাণবিক কার্যক্রম শুরু হয়েছিল দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও রাজা রেজা খান বা রেজা শাহ পালভির হাত ধরে। যুক্তরাষ্ট্রের সহযোগিতায় 1967 সালে তেহরানে পারমাণবিক গবেষণা কেন্দ্র চালু করা হয়। অবশ্য পারমাণবিক অস্ত্র তৈরি না করার নিউক্লিয়ার নন প্রলিফারেশন চুক্তিতে 1968 সালে স্বাক্ষর করে ইরান। ইরান থেকে ছোড়া একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 40 মিনিট সময় ধরে চালানো এই ধারাবাহিক হামলায় মোট 15টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী IDF। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, হামলার সময় তেল আবিব, হাইফা ও আশদোদ সহ ইসরায়েলের বিভিন্ন শহরে সতর্কতা সংকেত বাজতে থাকে। জনগণকে বোমা শেল্টারে আশ্রয় নিতে বলা হয়। IDF এর হোম ফ্রন্ট কমান্ড পরে জানিয়েছে, পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে এবং জনগণ বোমা শেল্টার ত্যাগ করতে পারে। ইসরায়েলের দক্ষিণাঞ্চলে একটি কৌশলগত বিদ্যুৎ স্থাপনার কাছে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে আশেপাশের বেশ কয়েকটি শহরে বিদ্যুৎ বিভ্রাট ঘটে। ইসরায়েল ইলেকট্রিক কর্পোরেশনের বিবৃতি অনুযায়ী ক্ষয়ক্ষতি মেরামতের জন্য দ্রুত শুরু হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও জরুরি বাহিনীর সমন্বয়ে কাজ চলছে। এগিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। ওই হামলার পরই মধ্যপ্রাচ্যে থাকা ইরান ও তার মিত্ররা হুঁশিয়ার করে দিয়েছিল আমেরিকাকে। বলেছিল এই অঞ্চলে আর নিরাপদে থাকবে না মার্কিন কোনো অ্যাসেট। সেই হুঁশিয়ারির কয়েক ঘন্টার মাথায় সিরিয়ায় থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে এবার ঘটল হামলার ঘটনা। সূত্রের খবর দিয়ে ইরানের মেহেরি নিউজ জানিয়েছে, সিরিয়ায় ওই মার্কিন ঘাঁটিতে মর্টার দিয়ে হামলা চালানো হয়েছে। ওই হামলার ব্যাপারে অবগত সূত্রগুলো সোমবার এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় হাসাকা প্রদেশে একটি সামরিক ঘাঁটি রয়েছে যুক্তরাষ্ট্রের। সূত্র জানাচ্ছে ওই ঘাঁটি লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে। এই সূত্রগুলো আরও জানায়, হামলার পরপর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ওই ঘাঁটির। এমনকি ঘাঁটির প্রবেশপথে কড়াকড়ি আরোপ করা হয়েছে। ইসরায়েলের ওপর ইরানের মিসাইল হামলা যেন এখন নিত্যদিনের ঘটনা। প্রতিদিনই দফায় দফায় চালানো ক্ষেপণাস্ত্রের বৃষ্টিতে যেন কাবু নেতানিয়াহুর বাহিনী। আর ইরানও ইসরায়েলকে দয়া দেখানোর পাত্র নয়। রোববারের পর ইসরায়েলে আবারও নতুন করে মিসাইল হামলা চালিয়েছে ইরান। আর এই হামলার পরই বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করে ট্রাম্প প্রশাসন। অপারেশন ট্রু প্রমিস 3 এর আওতায় এ নিয়ে 21 দফায় ইসরায়েলে মিসাইল হামলা চালিয়েছে ইরান। সোমবার মেহের নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানের কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলের কোনো উস্কানি ছাড়াই হামলা চালিয়ে করা অপরাধের প্রতিশোধ নিতে বাধ্য হয়েছে ইরান। এর অংশ হিসেবে সোমবার সকালে ইসরায়েলের দিকে ইরান নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। যুক্তরাষ্ট্র ইরানকে হামলা করে কঠিন বিপদের মুখে পড়ে গেছে। সে ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারে নাই যে বাঘের গুহায় আঙ্গুল দিয়েছে। এখন সে বাঘের গুহায় আঙ্গুল দিয়ে আর কিছু বুঝতে পারছে না যে তার কপালটা এখন কতটুকু দুর্ভাগ্য হয়ে গেছে। এবার সেই যুক্তরাষ্ট্র হামলার ভয়াবহ জবাব দিল ইরান। রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন। খুবই চাঞ্চল্যকর তথ্য রয়েছে আজকে এই ভিডিওতে। শুধু যুক্তরাষ্ট্রই না, 40 মিনিট ধরে ইসরায়েলের উপর কঠিনভাবে হামলা চালিয়েছে এবার ইরান।
সুপ্রিয় দর্শক শ্রোতা, ইরানের পরমাণু কর্মসূচি কেন অন্যান্য দেশ থেকে আলাদা? ইরানের এই পরমাণু বোমাতে কি শক্তি রয়েছে, আর কেনই যুক্তরাষ্ট্র ইরানের উপর হামলা করছে? রীতিমতো আজকের এই তথ্যটি জানলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে। খুবই চাঞ্চল্যকর তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ওরা বুঝতে পারে নাই যে ইরান শুধু একাই নয়, ইসরায়েলের বন্ধু হয়েছে সেই ডোনাল্ড ট্রাম্প। এবার ইরানের সমস্ত বন্ধু রাষ্ট্র এখন এক হয়ে যুদ্ধ করবে সেই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনি যদি একজন মুসলমান হয়ে থাকেন, আপনি যদি ইরানকে ভালোবেসে থাকেন, অবশ্যই আজকের এই ভিডিওটি দয়া করে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন এবং ইরান যেন এই যুদ্ধে জিততে পারে সবাই একটু দোয়া করবেন। শুধু ইসরায়েল না, এবার মার্কিন ঘাঁটিতেও হামলা করেছে কিন্তু ইরান। কামিনী কিন্তু বসে থাকার মানুষ না। আমরা বাঙালিদের একটা প্রবাদ আছে যে আমি যদি বিষাক্ত সাপকে খোঁচা না দেই তাহলে বিষাক্ত সাপও আমাকে চুবল দিবে না। কামিনী চুপ করে বসেছিল, সেই কামিনীকে জাগিয়ে দিয়েছে এবার যুক্তরাষ্ট্র। সেই যুক্তরাষ্ট্র কিন্তু এবার ছাড় পাবে না। ইসরায়েলের সাথে সাথে ধ্বংস হবে সে ডোনাল্ড ট্রাম্পের রাজপ্রাসাদ। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যেই ভিডিও শুরুতেই যে বিশেষ অংশগুলো দেখিয়ে আজকের এই ভিডিওটি শুরু করেছি, সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে থাকবে আজকের এই ভিডিওতে। দর্শক শ্রোতা, কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। হামলা চালিয়ে নেতানিয়াহুর ফাঁদে পা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র গত 2 দশকে ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন আটকাতে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ, নাশকতা, সাইবার হামলা, কূটনৈতিক আলোচনা সহ নানা কৌশল ব্যবহার করেছে। কিন্তু কখনো সামরিক শক্তি প্রদর্শনে জড়ায়নি মার্কিন যুক্তরাষ্ট্র। অন্তত 4 মার্কিন প্রেসিডেন্ট অত্যন্ত সচেতনভাবে যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধে জড়িয়ে পড়া থেকে বিরত রেখেছিলেন। গত শনিবার মধ্যরাতের পর সরাসরি সামরিক শক্তি প্রদর্শন করে সেই যুদ্ধেই ঢুকে পড়েছেন মিস্টার ট্রাম্প। এতে হিসেবে চরম গরমিল করে ধরা খেয়েছেন এই ট্রাম্প, এমন বিশ্লেষণ করছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। ইরানে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যাই বলুন না কেন, তিনি যুক্তরাষ্ট্রকে যুদ্ধে জড়িয়ে ফেলেছেন। এই হামলার কারণে ইরান পিছু হটে যাবে না, বা ইরান যদি চায় পারমাণবিক অস্ত্র বানাবে তাহলে পারমাণবিক অস্ত্র বানানোর জ্ঞান ধ্বংস হবে না কিংবা ইচ্ছাও নস্যাৎ হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনায় যে হামলা চালালেন তাতে ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাত বন্ধ হবে না। মধ্যপ্রাচ্যে ওই পদক্ষেপ স্থায়ী শান্তি বয়ে আনবে না। গাজায় হামলায় মানুষের মৃত্যুও বন্ধ হবে না। ফিলিস্তিনিরা ন্যায় বিচার পাবে না, কিংবা তেহরান এবং ওয়াশিংটনের মধ্যকার অর্ধ শতাব্দীর তিক্ত শত্রুতারও অবসান হবে না। বরং ট্রাম্পের হঠকারী পদক্ষেপ এবং তার বেপরোয়া জুয়া বিদ্যমান সমস্যাগুলোকেই অগ্নিস্ফুলিঙ্গের মতোই আরও বাড়িয়ে দেবে। ট্রাম্পের হামলার কি ধরনের জবাব ইরান ও তার মিত্র সমর্থকরা দেবে তার উপর নির্ভর করছে এ অঞ্চলের পরিস্থিতি কোন দিকে গড়াবে সেটি। তারা জবাব দেওয়া শুরু করলে এ অঞ্চলের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে মনে করা হচ্ছে। পারস্য উপসাগর এবং এ অঞ্চলের অন্যান্য স্থানে ছড়িয়ে রয়েছে যুক্তরাষ্ট্রের ঘাঁটি, যেগুলোতে আছে প্রায় 40,000 মার্কিন সেনা। এই ঘাঁটিগুলোই এখন যুক্তরাষ্ট্রের ইরানের হামলার জবাবে নিশানা হতে পারে। ব্রিটিশ ও তাদের মিত্র দেশগুলোর বাহিনীকেও ইরান টার্গেট করতে পারে বলে মনে করা হচ্ছে। বলা যেতে পারে বিশেষ করে মার্কিন ঘাঁটিগুলো নিরাপত্তাহীনতায় পড়ল যুক্তরাষ্ট্রের এই হামলার মাধ্যমে।
আমেরিকার টার্গেটে মিসাইল লোড করছে ইরান। দেশটির পরমাণু কেন্দ্রে হামলা চালিয়ে আয়াতুল্লাহ খামেনির হৃদয়ে যেন হাত দিয়েছে আমেরিকা। দখলদার মার্কিনীদের এই আঘাত সহজেই মেনে নেবে না ইরান। পাল্টা জবাব দিতে প্রস্তুত হচ্ছে ইরানি বাহিনী। তেহরান জানিয়ে দিয়েছে তারা মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোকে টার্গেট করবে। মধ্যপ্রাচ্যে অন্তত 19টি অঞ্চলে সামরিক ঘাঁটি রয়েছে আমেরিকার। বাহরাইন, মিশর, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মার্কিন ঘাঁটি ইরান থেকে খুব বেশি দূরে নয়। সাধারণ স্বল্প থেকে মধ্যপাল্লার ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে ইরান এসব মার্কিন ঘাঁটিতে খুব সহজেই আঘাত আনতে সক্ষম। এর আগে 2020 সালে জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ নিতে ইরাকের 2 মার্কিন ঘাঁটিতে মিসাইল হামলা চালিয়েছিল ইরান। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে আগ্রাসন চালিয়ে তাতিয়ে দিয়েছে ইরানকে। আয়াতুল্লাহ খামেনি যে চুপ করে থাকার পাত্র নন তা ভালো করেই জানে আমেরিকা। ইসরায়েলের ইরানি মিসাইলের ধ্বংসযজ্ঞ দেখেই যাচ্ছে বিশ্ব। তাই পরবর্তী পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে আমেরিকা। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রায় 500 মার্কিন সেনাকে সতর্ক অবস্থায় থাকার নির্দেশনা দিয়েছে ওয়াশিংটন। ইরান পাল্টা জবাব দেওয়া শুরু করলে প্রথমেই আঘাত আসবে এসব ঘাঁটিতে। কেননা এর আগে ইরান জানিয়ে দিয়েছিল যদি কোনো দেশ ইরানে হামলা চালাতে সাহায্য করে তাহলে সেই সব দেশকে কঠিন শাস্তির মুখে পড়তে হবে। অন্যদিকে মার্কিন ঘাঁটিগুলোকে সহজ লক্ষ্য বানানো হবে বলেও হুঙ্কার দিয়েছিল ইরান। আর তাই মধ্যপ্রাচ্যের এসব মার্কিন ঘাঁটি লক্ষ্য করে মিসাইল প্রস্তুত করে রেখেছে ইরানি বাহিনী। গ্রিন সিগন্যাল পেলেই নিশানা লক্ষ্য করে ছুটে যাবে ইরানের মিসাইলগুলো, যেগুলো মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম। ইসরায়েলে ইরানের মিসাইল হামলা তারই প্রমাণ বহন করছে। মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোর বেশিরভাগই ইরানের সেজ্জিল মিসাইলের আওতার মধ্যে পড়ে। এই ব্যালিস্টিক মিসাইলের রেঞ্জ প্রায় 2000 কিলোমিটার। ইরান শুরুতে ইরাক ও সিরিয়ায় থাকা মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালাতে পারে বলে ধারণা করা হচ্ছে। তেহরান থেকে ইরানের বাগদাদে অবস্থিত যুক্তরাষ্ট্রের ফরওয়ার্ড অপারেটিং বেজের দূরত্ব প্রায় 1000 কিলোমিটার। উত্তর পূর্ব সিরিয়াতেও রয়েছে মার্কিন ঘাঁটি। ইসরায়েলে হামলায় মোবাইল লঞ্চার থেকে মিসাইল ছুঁড়েছে ইরান। মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালাতে কৌশলগত কারণে মোবাইল লঞ্চার ব্যবহার করতে পারে ইরানি বাহিনী, এমনটি মনে করছেন সামরিক বিশ্লেষকরা। ইরান ও তার মিত্র প্রতিরোধ গোষ্ঠীগুলোর অন্যতম লক্ষ্য হতে পারে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন যুদ্ধ বিমানবাহী জাহাজগুলো। ইরানের সবচেয়ে স্পষ্ট টার্গেটগুলোর মধ্যে একটি হলো বাহরাইনের মিনা সালমানে অবস্থিত মার্কিন নৌবাহিনীর 5ম বহরের সদর দপ্তর। গুরুত্বপূর্ণ সামরিক রোড হরমুজ প্রণালীতেও আঘাত হানতে পারে ইরান। অন্যদিকে ইরানের মিত্র প্রতিরোধ গোষ্ঠীরা তো এরই মধ্যে ইরানে হামলার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়ে রেখেছে। এর মাধ্যমে নতুন করে মার্কিন যুক্তরাষ্ট্র হুমকির মুখে পড়ল বলেই মনে করছেন সামরিক বিশ্লেষকরা। আসসালামু আলাইকুম। পুতিন কাকুর ফ্যান ফলোয়াররা কারা কারা আছেন একটা আওয়াজ দিতে পারেন। তবে এই লোকটার প্রতি আমার ভরসা আছে, বিশ্বাস করেন। সৌদির রাজা যদি কয় ইরানের ডাক দিয়া নিয়ে কয় ভাই আসো বসো এক কাপ কফি খাও বা সুরমা খাও, কি জানি একটা আছে না গাওয়া কাপ হয় নাকি ডিব্বা হয়, আই ডোন্ট নো, জবি হ্যাঁ বসায় যদি কয় যে হাতে হাতটাই খা, আমাদের ডক্টর ইউনুস দেখছেন একটা চাপ দিছিল এরকম একটা উষ্ণতার ছোঁয়া, এরকম যদি ইরানের রাজার বা আমাদের ইরানের সর্বোচ্চ নেতার হাত চাপতে চাপতে পাতলো করে ফেলে, এদের কথার উপর আর কোনো বিশ্বাস নাই, কারণ এরা প্র্যাকটিক্যালি কোনো সহযোগিতা করবে না। কিন্তু পুতিন যদি বলার আগেই তো দিয়ে রাখছে, কিন্তু এগুলো প্রকাশিত করা যায় না, কারণ ইরান সর্বোচ্চ বন্ধুত্ব দেখাইছে। এবার রাশিয়া টেকনিক্যালি যেই কাজটা করতেছে, যদি এটাতে সফল হয়, আমার মনে হয় যে ইরানের ইতিহাস নতুন করে লেখা হবে। ইসলির নাম নিশানা হয়তো ইতিহাসে ঠাঁই পাবে না। আমেরিকাও তার এর মতো সোজা হতে হবে। সেটা হচ্ছে যে ইরানকে পারমাণবিক অস্ত্র সরবরাহ করতে প্রস্তুত রয়েছে শুধু রাশিয়া না, বেশ কয়েকটি দেশ। রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ, যিনি পুতিনের স্পোকার হিসেবে কাজ করেন, আপনার ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান হামলার পর রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট পুতিনের রাইট নাও সবচেয়ে কাছের ঘনিষ্ঠ মানুষ, তিনি বলছেন বেশ কয়েকটি দেশ ইরানকে এবার সরাসরি পারমাণবিক অস্ত্র সরবরাহ করতে প্রস্তুত।
আর তুর্কি ভিত্তিক টিআরটি ওয়ার্ল্ড তারা এই তথ্য দিয়ে বলছে বর্তমানে রাশিয়ার নিরাপত্তা পরিষদের যিনি ডেপুটি চেয়ারম্যান আছেন তিনি বলছেন যে বেশ কয়েকটি দেশ ইরানকে সরাসরি তাদের পারমাণবিক অস্ত্র সরবরাহ করতে চায়। ইরানের লক্ষ্যবস্তু স্থাপনাগুলোতে ন্যূনতম বা কোনো উল্লেখযোগ্য ক্ষতি হয়নি। আমি প্রথম থেকে বলছি, সারাদিন যে নিউজগুলো শুনছেন একটা আইডিয়া তো হয়েছেই। প্রথমত ইরান প্রথমে তাদের টার্গেট থেকে জিনিসগুলো সরাই ফেলছে, ওই যে স্বর্ণ। আর দ্বিতীয়ত বাড়িঘরগুলো যেগুলো ক্ষতি হয়েছে, যেই বড় প্রজেক্ট চালায় ওইগুলোর সামনে ধরেন এই স্ট্রাকচারের যে খরচটা ওইটা বড় কিছু না, এটা রাশিয়া মনে করছে। তিনি বলছেন যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং সম্ভাব্য পারমাণবিক অস্ত্রের উন্নয়ন অব্যাহত থাকবে, সম্ভবত অব্যাহত থাকবে মানে ইরানকে আবার গ্রিন সিগন্যাল দিচ্ছে। এমনকি যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যুক্তরাষ্ট্র আরেকটি বড় সংঘাতের ঝুঁকিতে পড়েছে এবং যুক্তি দিয়েছে যে হামলার ফলে ইরানের রাজনৈতিকভাবে নেতৃত্ব আরো শক্তিশালী হবে। আরেকটা ভিডিও আলাদা বানাচ্ছি, আমেরিকা বিশ্বাস করেন এই হামলার মাধ্যমে ইরানের কি যে উপকার করছে এটা আপনার আমি বুঝাইতে পারবো না, পরের ভিডিওতে বোঝানোর চেষ্টা করব। এর আগে রাশিয়া বলছে যে একটি সার্বভৌম রাষ্ট্রের ভূখণ্ডে একটি এত বড় দেশ এই যে ক্ষেপণাস্ত্র এবং বোমা হামলা চালাইছে, এটা একটা দায়িত্ব জ্ঞানহীন পাগলামি সিদ্ধান্ত। এবার এটা যেই যুক্তিতেই আমেরিকা উপস্থাপনা করুক না কেন, আন্তর্জাতিক আইন, জাতিসংঘের সনদ, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এই প্রস্তাবগুলোর স্পষ্ট লঙ্ঘন হয়েছে। আমেরিকার এই হামলা কোনোভাবেই এটা অ্যালাউ করার মতন সুযোগ নেই। অপরদিকে আপনি চীনকে দেখেন, চীন কিন্তু একইভাবে কথা বলছে। আর অলরেডি আপনার চীনের যিনি প্রধানমন্ত্রী আছেন শি জিনপিং, চীনের প্রেসিডেন্টের সাথে ইরানের কথাবার্তা হয়েছে। তো এখন আপনার এই বক্তব্যের পর, রাশিয়ার এই বক্তব্যের পর যতটুকু বক্তব্য সামনে আসছে যে রাশিয়া, চীন সহ উত্তর কোরিয়া সহ আরো বেশ কয়েকটি দেশ, এবং কি পাকিস্তানের নাম ওইভাবে এখনো আসে নাই, তবে কেউ কেউ বলছেন, তবে আমার জন্য পাকিস্তান দিবে না, কারণ তারা বিপদে পড়বে। এটা ইরানের জন্য হিতে বিপরীতে হিত হইছে। তারা চাইছিল কি করতে, আর ঘটতেছে কি, বিশ্বব্যাপী ইরান সিম্পেথি পাচ্ছে, মানুষের কাছে ভালোবাসা পাচ্ছে। পুতিনকে ধন্যবাদ দিয়া দেন কাকু পাঠাইয়া। শ্রোতা ও আমার কলেজার ভাই ও বোনেরা, আপনারা সেই ভিডিও দেখতে পারলেন। সেই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।